আকৃতির হয়ে গেছে। এটাকে বলে হচ্ছে বেগুনের তুলসী পাতা রোগ। এবং এই রোগটা যদি হয় তাহলে এই বেগুন গাছ থেকে আর কোনো ফল আসবে না। আসসালামু আলাইকুম। এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা বেগুন গাছ, এবং এর পাশেও একটা আছে। এই যে এই সাইড দিয়ে আমার যে বেগুন গাছগুলো আছে, এই বেগুন গাছগুলো দেখাচ্ছি। এটার যেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, এই গাছটাতে হলো এই যে গাছগুলোর পাতা দেখেন অনেকটা হলো কি হয়েছে, ছোট ছোট আকৃতির হয়ে গেছে। এটাকে বলে হচ্ছে বেগুনের তুলসী পাতা রোগ। এবং এই রোগটা যদি হয় তাহলে এই বেগুন গাছ থেকে আর কোনো ফল আসবে না, এবং এই রোগের কোনো চিকিৎসা নাই। এটাতে আপনি যত স্প্রে করেন না কেন, এবং এটার হলো যতই আপনি এটার গোড়া কেটে দেন, আগা কেটে দেন, কি কেটে দেন, বরঞ্চ এর আশেপাশে যে গাছগুলো থাকবে সেই গাছটাতেও এই রোগটা অ্যাটাক করবে। এই গাছটা যদি আপনি ধরে আর একটা সুস্থ সবল গাছকে যদি আপনি ধরেন, বা এটার যদি ছোঁয়া লাগে, তাহলে ওই গাছটাও আপনার এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে বেগুনের একটা ছোঁয়াচে রোগ। এই এই গাছটার একটাই সমাধান, এই গাছটা এখান থেকে তুলে আর কি এটা অনেক দূরে ফেলে দেওয়া, অথবা হলো মাটিতে পুঁতে ফেলা, অথবা হলো পুড়াই দেওয়া। এই রোগটা হয়ে যাওয়ার পরে আর কোনো এটার করণীয় নাই। এটাকে সমাধান একটাই উপায় আছে, সেটা হচ্ছে যে এটার হলো রোগ হওয়ার আগেই হলো এটার ব্যবস্থা নেওয়া। রোগ হয়ে গেলে আর এটার কোনো ব্যবস্থা নেওয়ার, এটার কোনো আর কিছু করার থাকে না তখন। তো এটার বিভিন্ন ধরনের কারণ আছে, বিভিন্নভাবে এই রোগটা হতে পারে। এটা মাটিবাহিত হতে পারে, বীজবাহিত ভাবে হতে পারে, অথবা এটার জাতটা সহনশীল জাত না, সেটার কারণেও এই রোগটা হতে পারে। তা আমার এখানে কয়েকটা গাছ আমি দেখলাম এরকম। তা এটা আমি এই ভিডিও শেষ করার পরেই এই গাছটা এখান থেকে হয়তো দূরে ফেলে দেবো, অথবা মাটিতে পুঁতে রাখবো। এই যে এটা যেটা গাছ দেখাচ্ছি, এটা কিন্তু তুলসী পাতা আক্রান্ত গাছ না। আমি যেহেতু তুলসী পাতা আক্রান্ত গাছটা হাত দিয়ে ধরেছিলাম, তাই এই গাছটা ধরে দেখাইতে পারতেছি না, কারণ গাছটা যদি আমি ধরি তাহলে এই রোগটা এখানে গিয়ে বাসা বাঁধবে। এই রোগটা ভালো হওয়ার সম্ভাবনা আছে, এবং এখান থেকে ফল ফুল দুইটাই আসার সম্ভাবনা আছে। কিন্তু যদি তুলসী পাতা রোগ হয়ে যায়, যেমন এইটা তুলসী পাতা রোগে অলরেডি আক্রমণ হয়ে গেছে, এই যে এটা থেকে ভালো কিছু হওয়ার আর সম্ভাবনা নাই। তো আমি দেখলাম যে কয়েকটা গাছ এরকম আছে, ওই কয়েকটা গাছ আমি এখান থেকে তুলে ফেলে দেবো। এই যে এক দুইটা গাছ আমার যখন ছিল, তখন যদি আমি এই কাজটা করতাম, তাহলে এই গাছগুলো হয়তো আমার এতটা ক্ষতিগ্রস্ত হইতো না। এই যে ভালো ভালো গাছ যেগুলো আছে সেগুলো সে অলরেডি আক্রমণ করছে, এবং হলো এটার এইটার কিছুটা লক্ষণ দেখা যাচ্ছে। তো এটা হওয়ার সাথে সাথেই আপনারা চেষ্টা করবেন যে ওই গাছটাকে যেন হলো আপনার জমির সীমানায়, ত্রিসীমানায় যেন এই গাছটা না থাকে। এই যে এইদিকে যে গাছগুলো ভালো ছিল, এই গাছটাও হলো এরকম নষ্ট হয়ে গেছে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।